জামায়াত নেতা নিজামীর মামলায় নতুন করে যুক্তি শুরুর পর রাষ্ট্রপক্ষ সময় নিল ৩ দিন। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি হিসেবে বাঙালিদের বিরুদ্ধে তার কর্মকাণ্ডের বর্ণনা দেন আইনজীবীরা। তারা বলেন, ধর্মের নামে পাকিস্তানকে রক্ষার নামে এদেশে চালান স্বাধীনতা বিরোধী তৎপরতা। এজন্য তার সর্বোচ্চ সাজা দাবি করেন রাষ্ট্রপক্ষ। তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র সংঘকে আলবদরে রূপান্তরিত করে পাকিস্তানি আর্মিদের কাছ থেকে ট্রেনিং নেওয়ে অ্যালাউন্স নেওয়ে তাকে প্যারামিলিশিয়ায় রূপান্তরিত করে অকুপেশন পাকিস্তান আর্মির অক্সিলিয়ারি ফোর্স হিসাবে ব্যবহার করে সমস্ত অ্যাট্রোসিটিতে অংশগ্রহণ করেছে। যুক্তিতর্কে মুক্তিযুদ্ধকালীন পত্রপত্রিকা, বই ও চিঠি প্রমাণ হিসেবে তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। তারা বলেন, নিজামী শুধু এসব কর্মকাণ্ডে অংশ নেননি, হত্যা নির্যাতনের নির্দেশদাতাও ছিলেন তিনি। যে ধরনের উস্কানিমূলক কাজ করেছেন তাতে তার যে শ্রোতারা ছিল, তার যে ইয়াং তরুণরা সে সময় ৭১ ছিল, তারা কিন্তু নানা রকম অপরাধে প্ররোচিত হয়েছে এবং তার কথার মাধ্যমে তিনি যে শাবাশি বা বাহবা দিয়েছেন পাকিস্তান সেনাদেরকে, সেখান থেকে আমরা উপস্থাপন করেছি যে সেই সেনারা প্রকৃতপক্ষে কী ধরনের অপরাধ করেছে। বৃহস্পতিবার থেকে এই মামলায় যুক্তি উপস্থাপন করবেন নিজামীর আইনজীবীরা। মামলাটি এর আগেও ২ দফা শেষ হয়েছিল। প্রথম দফায় রায়ের জন্য অপেক্ষমান রাখার পর আসামির আইনজীবীরা আবেদন করে যুক্তি উপস্থাপন করেন। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবসরে যাওয়ায় রায় হয়নি। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।